কানের কাছে যদি এটা না থাকতো এখন 10-12টা খাওয়াই যেত কামড়। জোরে দিলে ওই মধুর যে মাছিগুলো আছে সেগুলো নিচে পড়ে যেতেছে, মধু পড়তেছে। তো হচ্ছে যে এখন আমি খেয়ে দেখাই। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা দিয়ে হচ্ছে ধোয়া দেওয়া হয়। এটা হচ্ছে মধু, একেবারে পিওর। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত আপনারা আমাদের কাছে পিওর মধুর ব্যাপারে কথা বলছেন এবং আমরা চাচ্ছি যে আপনাদেরকে পিওর মধুটা যাতে আমরা সার্ভ করতে পারি সে ব্যাপারে কাজ করার জন্যে। কিন্তু আমরা আসলে এই অথেন্টিক মানে পিওর মধুর ব্যাপারে যেহেতু আমরা নিজেদেরও আমাদের তেমন কোনো অভিজ্ঞতা আগে পরে ছিল না বা এখনও পর্যন্ত নাই, যে কারণে আমরা আপনাদেরকে দিতে পারি না। এবং আমরা এক একটা পণ্য যখন নিয়ে আসি এটার পিছনে আমরা অনেক দিন পর্যন্ত কাজ করি, তারপরে এটার অথেন্টিসিটি পরীক্ষা করে তারপরে আমরা আনি। তো ইনশাআল্লাহ আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখান থেকে পিওর মধু আমরা সংগ্রহ করতে পারবো এবং আপনাদের মধ্যে সেটা আমরা দিতে পারবো। এই জন্য মূলত আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো চলুন আমাদের সাথে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের সাথে যোগাযোগ করার দুইটা নাম্বার আমাদের আছে। একটা হচ্ছে 01922228838, এই একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 01338700338। এই দুইটা নাম্বারে সরাসরি আমাদেরকে কল করুন। সরাসরি কল করলে খুব সহজেই আমরা আপনাদেরকে এই মধু বা আমাদের কাছে আর বাকি যা যা আপনারা পাবেন যেগুলো আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকে ইনশাআল্লাহ আপনাদের পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক আমাদের সেই মধুর খামারে। তো আলহামদুলিল্লাহ আমরা আসছি মূলত হচ্ছে এখন মধুর খামারে। আমরা এই যে মধুর যেখানে চাষ হয় মূলত এই পুরো এরিয়াটা হচ্ছে সরিষা ক্ষেত। এখান থেকে অনেক দূর পর্যন্ত আমরা এসে যতটুকু দেখলাম আর কি। আর এই হচ্ছে মানে চাষের যে মধু চাষ যেভাবে করা হয় আর কি, হয়তো অনেকে দেখছেন, তবে আমাদের জন্য এই অভিজ্ঞতা প্রথম। আমাদের কাছে অনেকে মধুর কথা বলেন, তবে মধু সম্পর্কে আমাদের তেমন অভিজ্ঞতা না থাকার কারণে আমরা মধুর ব্যাপারে তেমন কথা বলি না। তো আগে আমরা জাস্টিফাই করব, বুঝবো, তারপর হচ্ছে যে আপনাদেরকে এগুলা সাপ্লাই করবো ইনশাআল্লাহ, যদি আমাদের কাছে মন মতো হয় আর কি। এটা দেখার জন্য মূলত আমরা আসছিলাম। তো আমিও আপনাদেরকে একটু দেখাই। এটা দিয়ে হচ্ছে ধোয়া দেওয়া হয়। জোরে দিলে ওই মধুর যে মাছিগুলো আছে সেগুলো নিচে পড়ে যেতেছে। কানের কাছে যদি এটা না থাকতো এখন 10-12টা খাওয়াই যেত কামড়, যা বুঝতেছি। এটাকে এখন কি করবেন? এটাকে মেশিনে দেবো। এটাকে নিয়ে মেশিনে দেওয়া হবে। মেশিনে দেওয়ার পরে এখান থেকে মধু আলাদা করতে হবে। আচ্ছা, আমরা সেটাও দেখি। তো এইটা হচ্ছে মূলত মেশিন। এটার মধ্যে এই যে ইয়াগুলো আছে, ফ্রেমগুলো আছে, বাইরে এই ফ্রেমগুলো বসাই দেয় এখানে। কত অত্যাধুনিক সিস্টেম। আগেও কি এরকমই হইতো নাকি কোনো সনাতন পদ্ধতি ছিল আগে? আগে পদ্ধতি এরকমই ছিল, অন্য সিস্টেম। কটা দিত একসাথে? 8টা ধরে আর কি মেশিন। 8টা স্যার। মধু পড়তেছে এটা কি ছিটা ছিটা পড়ে? মনে করেন এই মেশিনের মধ্যে দেওয়ার পরে এটা যখন ঘোরানো হইলো এভাবে, তখন এর থেকে ছিটে ছিটে পড়ে গেছে আর কি। ছিটে ছিটে এটার সাথে লাগছে। এর সাথে লাগার পরে এটা ঢাল করে দিকে ঢালু দেওয়া, ওই ঢাল থেকে আস্তে আস্তে এটা নিচে নামতেছে আর কি। তারপর টপ দেওয়া আছে। ধরেন তো একটু এখানে যে এই ফাঁকা অংশগুলোর ভিতরে মধু ছিল, হ্যাঁ, এগুলো এই যে বের হয়ে গেছে ছিটে ছিটে এখান থেকে, এগুলো সব বেড়ে নিচে জমা হইতেছে। আমাকে এইটা পড়ে থাকা কি জরুরি? না। আচ্ছা, তো এখন এখানে মধুগুলাকে হচ্ছে যে বের করা হয়েছে ওই ট্রেগুলা থেকে আর কি। এখন এই মধুটাকে এখান থেকে বের করা হবে, মানে এই জায়গাটা আমরা বের করে দেখি। মাশাআল্লাহ। এটা হচ্ছে মধু, একেবারে পিওর। আমাদের সামনে কি আমরাই করছি এটারে। এটা অনেকে জানতে চাইতে পারে যে এরকম কেন, মাটির নিচে কেন? এটা হচ্ছে অস্থায়ী। যদি স্থায়ী হইতো সেক্ষেত্রে হচ্ছে এরকম প্লাস্টার করে অথবা একটা প্রসেসের জায়গা থাকতো। এরা যেহেতু হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান ভাবে হচ্ছে যে বিভিন্ন জায়গায় চাক দেয় আর কি, যেখানে ফুলগুলা হয় সেখানে চাকটা নিয়ে যায়। তো যে কারণে হচ্ছে যে এই প্লাস্টার করা অথবা হচ্ছে যে চারপাশ ঘিরে ইট দিয়ে করাটা পসিবল না। এই কারণেই এইভাবে দেওয়া আর কি, মাটির নিচে এরকম গর্ত করে এটা এইখানে দিছে। যখন আবার এখান থেকে চলে যাবে মাটিটা বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যাবে।
অস্থায়ী হওয়ার কারণে এই পদ্ধতি, স্থায়ী হইলে সম্ভবত এটা প্লাস্টার করা যেত। তো আমরা শেষ করি এটা আস্তে আস্তে আস্তে। এইটা হচ্ছে একেবারে পিওর খাঁটি মধু, যেটা আমরা এখন নিজেরাই হচ্ছে এখান থেকে হারভেস্ট করছি, এখান থেকে নিয়ে আসছি। এটার মধ্যে হচ্ছে যে ওই ট্রেগুলাকে মধুটা ছাড়ানো হয়েছে আর কি, আর এখান থেকে নিয়ে আমরা এই যে গ্লাসে রাখছি। এটারও মূলত এখন হচ্ছে ছেঁকতে হবে আর কি। হ্যাঁ, এখন এটা ছেঁকে দেখি, পরে খেয়ে দেখবো ইনশাল্লাহ। আছে কিন্তু এটা আমরা একটু ছেঁকে নিই সুন্দর করে। এটা কি পড়বে না এটা বিদ্যুৎ ভাই? গাঢ় মধু তো অনেক তাকে মাসি আসতেছে ই করবি ঢাকনাটা এদের বাড়ি যায় একটু দেবেন না একটু দিন তাহলে একবারে। আরে দেহে পোলা ভান তো আছে ফুট পড়লে দিল গাল ভাই। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফাইনাল লুক। এত পরিমাণে ঘন এটা, মানে আমরা বের করে নিয়ে আসছি, হাতটা একেবারে মেখে গেছে। খেয়েও দেখাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে মধু সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কম, তারপরও আমরা যতটুকু বুঝতে পারলাম অরিজিনাল মধুটা আসলে চিনতে পারাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, তো এখানে যতটুকু বুঝলাম, আমরা যেহেতু নিজেরাই হারভেস্ট করছি, এখান থেকে আমরা সকালে আসছি, আসার পরে ফুল প্রসেস তো আমি আপনাদেরকে দেখাইছি। তো হচ্ছে যে এখন আমি খেয়ে দেখাই। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা হচ্ছে আমি নিজে নিয়ে আসছি এখান থেকে একটু কাইটা। এটার সাথে খাইতে অনেক মজা, যেহেতু আমরা মানে নিজেরা যখন কাইটা খাই তখন অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, এটা অত্যাধিক পরিমাণে ঘন। সকালবেলা আমরা আসছি প্রায় কত কিলোমিটার? ভাই কত কিলোমিটার হতে পারে? না আপনার দাইছেন 90-95 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার মতো জার্নি করে আমরা আসছি। আসার পরে এখানে মধু হারভেস্ট করা হয়েছে এবং মধুই আমরা খাচ্ছি আর কি। সকালে নাস্তা যদিও করে আসছি মাগুরা শহর থেকে আর কি, এখন এখানে এসে মধু খাচ্ছে। তো যাই হোক, দোয়া করবেন যেন আমরা ভালোভাবে এটা বুঝতে পারি আগে। বেশি দেবো একটু আলাদা মুরব্বী মানুষ পান খেলি তো দিবাই চলে যায়। কেমন লাগে? এই মধু না খেতে বলে আপনারা স্বাদ আছে? কেমন স্বাদ? খুব স্বাদ মাশাআল্লাহ। খুব স্বাদ মধুর